আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমাকে দেখছেন বা শুনছেন সবাই যাতে ভালো থাকেন এই দোয়াই করি। আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। এটা হচ্ছে আমার গতকালকের ভিডিও ছিল। সারাদিন বৃষ্টি হয়েছিল আর কফি খাওয়াটা হচ্ছে ওয়েদার ডিমান্ড ছিল তখন। নাস্তা নাস্তা খাওয়ার পরেই ভিডিওটা করা। তো কফি মানে খুব বেশি ঘুম ঘুম লাগতেছিল, মনে হচ্ছিলো যে ঘুম হয় নাই। আসলে বৃষ্টি হলে আমার যেটা হয় সবসময় মনে হয় যে আর একটু ঘুমোতে পারলে মনে হয় ভালো হয়, বেডটা একটু লেট করে ছাড়লে মনে হয় ভালো হয়। উঠেছিলামও লেট করেই। তো যাই হোক, নাস্তা করে ফেলেছি। ওর বাবা এখনও নাস্তা করে নাই, ওর বাবা এখনও যায় নাই, সে ওই রুমে ছিল। আর আমি এই তো আমার জন্য কফি বানিয়ে নিচ্ছিলাম। ওর বাবা এই কফি নর্মাল কফি খায় না, সে হচ্ছে ব্ল্যাক কফি খায়। সে মিল্ক মিক্স করা পছন্দই করে না মোটেও, মিল্ক বা সুগার পছন্দ করে না। এই তো আমার যেদিন বৃষ্টি হয় সেদিন আমার মনে হয় ঘরের কোনো কাজ করতে ভালো লাগে না, শুধু আল্লাহর সৃষ্টিকে দেখি আর চোখের যে একটা তৃপ্তি সেটাতেই মনে হয় যে আমার পেট ভরে গেছে, মন ভরে গেছে, সব কিছুই ভরে গেছে আমার। মানে এত সুন্দর ওয়েদারটা ছিল। আলহামদুলিল্লাহ, সুবাহানুল্লাহ, আল্লাহর প্রত্যেকটা সৃষ্টি, গাছ বলেন, আকাশ বলেন, পানির যে বৃষ্টির যে পানির ফোঁটাগুলো পড়তেছে, এইগুলো আসলে এতটা মনোমুগ্ধকর, এগুলো আসলে বলে বোঝানো সম্ভব নয়। যারা প্রকৃতির প্রেমে পড়েছেন এই পর্যন্ত তারা বলতে পারবেন, আর যারা পড়েনি, যারা হয়তো বা বিজি থাকেন, যারা সময় করতে পারেন না এইগুলো জিনিস ফিল করার মতো, তাদের আসলে আমি একটু বলবো, যখন বৃষ্টি পড়ে কিছুটা সময় অবশ্যই নিজেকে দিবেন। এরকম একদম একাকিত্বভাবে কফির কাপটা হাতে নিয়ে জাস্ট নিজে নিজে চিন্তা করবেন যে আল্লাহ তাআলা আমাদের এত সুন্দর সৃষ্টির সঙ্গে দেখা করাচ্ছে, আলহামদুলিল্লাহ, এবং আমাকে এত সুন্দর করে সৃষ্টি করেছে, এটার জন্য আলহামদুলিল্লাহ। মানুষ মানুষের প্রেমে পড়ে, মানুষ প্রকৃতির প্রেমে পড়ে। এটা আসলে খুবই কবির ভাষায় বললাম জিনিসটা, যে কবিরা কেন ফিল করে, কবিরা কেন একাকিত্ব সময় কাটায়, কারণ তারা আসলে প্রকৃতির প্রেমে পড়ে যায়। আর এটা আমি খুবই গভীরভাবে বুঝি, কারণ আমার আমার খুবই ভাল লাগে আকাশ দেখতে, আমার খুব ভাল লাগে গাছ দেখতে। মানুষ যেখানে ঘুরতে যায়, হয়তো বা খুবই চাকচম্যপূর্ণ কোনো প্লেসে, কোনো জায়গায় ঘুরতে যায়, আমার সেখানে ভাল লাগে কোনো একটা পার্কে, খোলা জায়গায়, এবং কোনো একটা পুকুর পাড়ে, বা কোনো একটা আকাশ দেখা যাচ্ছে এরকম এরকম কোনো একটা প্লেসে। তো যাই হোক, দুপুর হয়ে গিয়েছিল, আমি রান্না বসিয়ে এই ঘরে এসে তারপর দেখি যে আমার ঘরের অবস্থা বেশি কিছু হয় নাই। আপনারা দেখতে পারতেছেন, এইটা বেশি কোনো ঝামেলা না, জাস্ট একটু ঘর নষ্ট করেছে। এবং তার একটা কাহিনী হচ্ছে, সে একটু ঘর নষ্ট করে এবং বেশি সময় ধরে সেই নষ্টটা রেখে দেয়। ঠিক আছে, আমি রীতিমতো 5 মিনিট পর পর ঘর গুছাই, এবং সে এরকম একটা স্মাইল দিয়ে সবসময় আমাকে মানে আমাকে ভুলানোর চেষ্টা করে যে দেখো কোনো প্রবলেম নাই, এরকম একটা ভাব করে যে তাকে আমি পেয়ে আসলে অনেক বড় একটা জিনিস পেয়েছি। যাক, আলহামদুলিল্লাহ, আসলে আমি অনেক ভালো একটা আল্লাহর দিক থেকে একটা ভালো গিফট পেয়েছি। এর জন্য অনেক অনেক শুক্রিয়া আমাকে এরকম একটা কিউট বেবি দেওয়ার জন্য। আমার ছেলেটাও মাশাআল্লাহ অনেক কিউট, কিন্তু আমার মেয়েটা একটু বেশি যন্ত্রণা দেয়। আমার ছেলে ওই তুলনায় কোনো যন্ত্রণাই দেয়নি আমাকে, আমি কখনো বুঝতেই পারিনি যে বাচ্চাদের কষ্ট কতটুকু। আলহামদুলিল্লাহ, দুটা বাবুই অনেক ভালো। আপনারা সবাই দোয়া করবেন ওদের জন্য। আর যারা যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আমার চ্যানেলটিকে, আপনাদের অন্তঃস্থ থেকে অনেক 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 ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব এখনও করেন নাই, প্লিজ একটু কষ্ট করে আমাকে সাবস্ক্রাইব করে দিবেন। বৃষ্টি যখন হয় তখন কে কীভাবে এটা ফিল করেন আমি জানি না। আমার বৃষ্টির ফোঁটা যে পড়ে পানিতে, বা কোনো একটা জায়গার মধ্যে বৃষ্টির ফোঁটাগুলো পড়তেছে, এটা দেখতে অসম্ভব ভালো লাগে। আমি আমি সবসময় ট্রাই করি যে কোথায় পানি পড়ে আছে সেখানে বৃষ্টির ফোঁটা পড়তেছে সেটা আর কি দেখার জন্য। আর ঠিক আমাদের বাসার এই অপোজিটে একটা ছোটোখাটো একটা হোটেল আছে। এই হোটেলটার খাবার মাশাআল্লাহ অনেক মজা।
ঠিক আছে, প্রত্যেকটা আইটেমই খুব মজা। সবচেয়ে বড় কথা হচ্ছে এই হোটেলের যিনি মালিক ইনি খুবই আল্লাহওয়ালা লোক। উনি আজান দেওয়ার সঙ্গে সঙ্গেই নামাজে চলে যান, একটুও লেট করেন না, মুখ ভর্তি দাড়ি। তার কাছে বিজনেসটা পরে প্রায়োরিটি সবার আগে নামাজের, যার কারণে আল্লাহ তাআলা তাকে এমন একটা স্থানে নিয়ে এসেছেন। কারণ তার দোকান খুবই একটা ছোট একটা দোকান ছিল, সেইখান থেকে সে একটা বড় দোকানের মালিক হয়েছেন। অনেক মানুষ হিসাবে অনেক ভালো। এই তো এটা হচ্ছে আম গাছ, আর এই পাশের বাম পাশেটা হচ্ছে কাঁঠাল গাছ। দুইটা গাছই দেখতে খুব ভাল লাগে। কিন্তু এত ভালো লাগালাগির মধ্যে যখন আমি ঘরের দিকে দেখি তখন আমার মনে হয় যে আল্লাহ আপনি আমাকে উঠায় নেন, ঠিক আছে। কারণ আমি যখনই ঘর নোংরা দেখি তখন আমার মনে হয় যে আমার মাথার মধ্যে মনে হয় আসমানটা ভাঙিয়া পড়ে গেল। যে আসমানটার দিকে আমি তাকিয়ে থাকি, সেই আসমানটা মনে হয় আমার মাথার উপর ভেঙে পড়ে গেছে। তো এইগুলো আবার গুছাতে হবে। ওর অবস্থা দেখে মনে হয় যে ও রানী আর আমি হচ্ছি চাকরানী, ঠিক আছে। তো যাই হোক, এই তো রান্না করেছিলাম খাসির মাংস, আলু দিয়ে ভুনা করেছিলাম। চেয়েছিলাম খিচুড়ি করতে, বাট ছেলের শরীরটা তেমন একটা ভালো ছিল না, এর জন্য কিছু আর করতে পারি নাই। আসলে ওর পেটে একটু প্রবলেম ছিল, এর জন্য আর কি খিচুড়ি খেলে হয়তো বা প্রবলেম হতে পারে, আরও বাড়তে পারে, এর জন্য আর কি করি নাই। আর আমি সবসময় যেরকম রান্না করি সেরকমই রান্না করেছিলাম। লেবু রান্নার সময়ও দিয়েছিলাম, যার কারণে খাসির মাংসটা অনেক বেশি মজা লাগে। আজকে রান্না করেছিলাম করলার ডাল আর খাসির গোস্ত। তো করলার ডালটা অনেকেই হয়তো বা পছন্দ করেন নাই, বা অনেকেই খান নাই কখনো, কিন্তু বিশ্বাস করেন করলা ডালে কোনো তিতা লাগে না, অনেক মজা লাগে। যারা খান নাই প্লিজ একটু ট্রাই করে দেখবেন। তবে অবশ্যই করলাটা যাতে সিদ্ধ হয়, করলা সিদ্ধ না হলে কিন্তু তিতা লাগবেই, ঠিক আছে। এই তো, আর এটা হচ্ছে আমার একদম রান্নাঘরের আপনার বেসিনের পাশেই একটা র্যাক। এখান থেকে ধুয়ে আমার আসলে প্লেট বাটিগুলো রাখতে খুবই সুবিধা হয়। আর এই যে এটার মধ্যে আবার একটু ড্রায়ার সিস্টেম দেওয়া আছে, যাতে পানিগুলো পড়লে যাতে আমি একটু পরে যাতে ক্লিন করে ফেলতে পারি, পানিগুলো যাতে নিচের চেম্বারে না পড়ে। তো এই জিনিসটাও খুবই হেল্পফুল। এটা হচ্ছে আপনার দারাজ থেকে নিয়েছিলাম। এটা আনার পরে আমার অনেকটা কাজই খুবই স্বল্প সময় হয়ে যায়। যেখানে আগে আমার ঝুড়িতে ধুয়ে রাখতে হতো, সেখানে এখন ধুয়ে এখানে রেখে দিই, দেখা যায় যে পানি অটোমেটিক্যালি ঝরে পড়ে যায়। এই যে ম্যাডাম বসে আছেন, আমার ম্যাডাম হয়। তো সবাই আমাদের ফ্যামিলির জন্য অবশ্যই দোয়া করবেন, আমাদের ফ্যামিলি যাতে যেরকম হাসি খুশি আছি সেরকমই যাতে থাকতে পারি। আমিও সকলের জন্য দোয়া করি, সবাই যাতে ভালো থাকেন, সুস্থ থাকেন। খাওয়ার আগে কিছু ভিডিও করে নিয়েছিলাম, সেই অদ্ভুত করলার ডাল ভুনা মাংস। এই তো এখনই খেতে বসবো, আর ওর বাবা অনেক আগেই চলে গিয়েছিল। তো আমি আর মেয়ে খেতে বসবো। একটু আগে নামাজ পড়েছিলাম, নামাজ পড়ে তারপর ভিডিও করে তারপর এখন খেতে বসবো। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।